বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, রাওয়াহু আহমদ ওয়ান নাসাঈ ওয়া তিরমিজি ওয়া সাহহাহু ওয়া ফিল বাবি আন আলিয়্যিন আখরাজাহুল আরবাআতু ইল্লা আন-নাসাঈ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কথা কাজকে হালাল করেছেন এবং মন্দ কথা কাজকে হারাম করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি প্রত্যেক ভালো কাজের ভালো কাজ পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে মুবাল্লিগ হয়ে, আর প্রত্যেক মন্দ কথা কাজ থেকে সতর্ক সাবধান করার উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছেন। আমাদের বুলুগুল মারামে আজকে হাদিস রয়েছে হালালা সম্পর্কে। এটিকে শুদ্ধ ভাষায় হালালা বলা হয়, আর উর্দু ভাষীরা হালালাই বুঝে, কিন্তু আমার দেশে এটাকে হালালাটাকে হিল্লা করে দিয়েছে। হিল্লা আসলে শব্দটি নাই, হিলা করলে আবার ঠিক আছে। হিলা মানে বাঁকা রাস্তা খোঁজা, হিলা মানে সোজা রাস্তায় না গিয়ে বাঁকা কোনো রাস্তা, কোনো কিছু অবৈধকে হারামকে হালাল করার চেষ্টা করা, এটা হচ্ছে হিলা। যে বাঁকা রাস্তা খোঁজা, সোজা রাস্তায় হচ্ছে না, সোজা আঙ্গুলে বেরোচ্ছে না, তো বাঁকা আঙ্গুলে কোনো করে বিবিটাকে ফিরিয়ে নিয়ে এসো, বুঝা গেছেন? এটা হিলা শব্দটি, আসলে শব্দটি হচ্ছে হিলা। বাংলাতে সেটা বিকৃত হয়ে লয় লয় যুক্ত করে আর একটা ল বাড়িতে হিল্লা বানিয়ে দেওয়া হয়েছে, হিল্লা করা হয়ে গেছে। আর ওটা আসলে হালালা, কারণ হাদিসের শব্দ হালালা শব্দটি এসছে মুহাল্লিল আর মুহাল্লাল্লাহু শব্দটি। হাল্লাল্লা ইউহাল্লিলু তাহলিল, হালাল করার চেষ্টা করা বা হালাল করা। এখান থেকে হালালা বলা হয় এই পাপের কাজটিকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আল মুহাল্লিলা, ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি অন্যের জন্য কোন মহিলাকে হালাল করে থাকে, মানে হালাল করার নিয়তে বিয়ে করে, যে ওর জন্য একটু হালাল করে দিই আমি। যেই ব্যক্তি তাহলে বিয়ে করলো যে এই মহিলাটিকে আমি তার আগের স্বামীর জন্য যে তিন তালাক দিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছে, একবার তার উপরে হারাম করে ফেলেছে, তার জন্য কি করে দিই? হালাল করে দিই, হালালকারী। ওই ব্যক্তির ওপর কার লানত রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে। ওয়াল মুহাল্লাল লাহু, এবং ওই ব্যক্তির ওপরও লানত রয়েছে যার জন্য ওই মহিলাকে হালাল করা হবে। তাহলে ওই মহিলার আগের যে স্বামী তালাক দাতা, ওর উপর কি রয়েছে? লানত রয়েছে, কারণ ওই আগের স্বামীর সাথে পরে যেই লোকটি বিয়ে করেছে টেম্পোরারি 1-2 রাতের জন্য, দুইজন আপোষে চুক্তি করেছে, চুক্তি প্রস্তাব যেদিক থেকে হয়, প্রস্তাব ওই আগের স্বামীর পক্ষ থেকে যে ভাই আমি আসলে আমার স্ত্রীটাকে ফিরিয়ে নিতে চাইছি, কিন্তু উপায় তো নেই, 3 তালাক দিয়ে ফেলেছি, তো এক কাজ কর, তুই আমার যে তালাক দেওয়া স্ত্রীটাকে তুই বিয়ে করে 1 রাত রাখ, আর তারপরে তালাক দিয়ে দিস। হয়তো প্রস্তাবটা ওই দিক থেকে আসলো, অথবা এই দিক থেকে যে তুমি তো খুব পেরেশান আছো, ছেলে মেয়ে নিয়ে আর তালাক দিয়ে এখন আফসুস করছো, আক্ষেপ করছো, তো এক কাজ করো, আমি বিয়ে করে নিচ্ছি আর আমি রাখবো না, বিয়ে করে 1 রাত 2 রাতে রেখে তোমার জন্য হালাল করে দিয়ে দিব। ঠিক আছে। এই চুক্তির ভিত্তিতে যে বিয়ে হবে, এই দুইজনের ওপর কি হয়? লানত হয়। লানত মানে কি বুঝতে হবে। লানা ইয়ালআনু, আল্লাহরও লানত, রাসূলের লানত এবং মুমিনদের লানত, লানতকারীদের লানত, এইসব কথা কোরআনে কারিমে রয়েছে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, জি, ফেরেশতাদেরও লানত হয়, জি,
স্ত্রীর কোনো অসুবিধা নেই, স্বামীর বিছানায় আসতে পারবে, এমন নয় যে মাসিক অবস্থায় আছে, নেফাসের অবস্থায় আছে, আসতে পারবে। তারপরেও স্ত্রীকে ডাকলো, আর যদি সে বলে না আমি যাব না আজকে, তোমার কাছেই যাব না আজকে, তাহলে লানাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা কি করে? লানত করে। তাহলে কোরআনে হাদিস থেকে জানা যায় যে কখনো কখনো আল্লাহর লানত হয়, কখনো ফেরেশতাদের লানত হয়, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত হয়, কখনো মুমিনদের লানত হয়, হ্যাঁ, আর কখনো আল্লাহর অন্যান্য সৃষ্টি লানতকারী, হ্যাঁ, মখলুক সৃষ্টির লানত হয়, অন্য লানত করে। লানত মানে হচ্ছে রহমত থেকে বঞ্চিত করা। যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করেন লানত শব্দটি, আল্লাহ লানত করেছেন, ইন্নাল্লাহ লানাল কাফিরিন, কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা আহজাব, নিঃসন্দেহে আল্লাহ কাফেরদের উপর কি করেছেন? লানত করেছেন, অভিশাপ করেছেন, অভিসম্পাত করেছেন, এইসব অভিশাপ বাংলায়। তো লানত করেছেন, আল্লাহ লানত করা মানে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। কাফেরদেরকে চিরকালের জন্য রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। আখিরাতে মওতের পরে কোনদিন আল্লাহ রহমত করবেন না, দয়া করবেন না তাদের উপর। এটা হচ্ছে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। আল্লাহ আনু এর আরবি ব্যাখ্যা হচ্ছে আল ইবাদ আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দেওয়া, দূরে করে দেওয়া, বা আত-তারদু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে ভাগিয়ে দেওয়া, আল্লাহর রহমত থেকে বিতাড়িত করা আল্লাহর রহমত। এই জন্য ইবলিস, হ্যাঁ, লাইন মানে মালাউন, অভিশপ্ত। আল্লাহর রহমত থেকে আল্লাহ তাড়িয়ে দিয়েছেন ইবলিসকে যখন আদম আলাইহিস সালামকে সেজদা করেনি তখন। এ হচ্ছে আল্লাহ পাকের লানতের অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত থেকে তাড়াবার মালিক কি? হ্যাঁ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত বা মালায়েকা ফেরেশতাদের লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার বদদুয়া দেওয়া, অভিশাপ দেওয়া, যে আল্লাহ এইরকম লোকগুলিকে তার রহমত থেকে বঞ্চিত করুক। জি, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত। হ্যাঁ, তারপরে মালায়েকা ফেরেশতাদের লানত, জি, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করুক। জি, মুমিনদের লানত, মুমিনদের লানত মানে মুমিনদের বদদুয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাস্তাঘাটে পেশাব পায়খানা করে, এগুলো লানতের কাজ। এই লানতের কাজ মানে কি? এই লানতের কাজ মানে এখানে লানত মানে মানুষের, হ্যাঁ, গাল খাওয়া আর অভিশাপ পাওয়া। জি, ইত্তাকুল মালায়েনা সালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি লানতের কাজ, অভিশাপের কাজ থেকে তোমরা বেঁচে থাকিও। তার একটি হচ্ছে যেসব রাস্তা দিয়ে অহরহ চলাফেরা হচ্ছে, হাঁটছে মানুষ, রাস্তার উপরে পেশাব পায়খানা করা, এটা হচ্ছে লানতের কাজ। যে যাবে গাল দিবে, মুমিন মুসলিমও গাল দিবে, অসৎ লোকও গাল দিবে, আর এমনকি কাফের অমুসলিম গেলেও কি করবে? অভিশাপ করবে, গাল দিবে। তাহলে এই অর্থ লানত ব্যবহৃত হয়েছে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত রয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করুক ওই ব্যক্তিকে যে কারো, হ্যাঁ, তালাক দেওয়া স্ত্রীকে হালাল করার উদ্দেশ্যে টেম্পোরারি এক রাত দু রাতের জন্য বিয়ে করে, ওকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করুক। আর যেই ব্যক্তি বলবে যে আমার বিবিটাকে হালাল করে দাও তুমি এক এক রাতের জন্য বিয়ে করে, তাকেও আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত করুক। এটি বদদুয়া কে দিয়েছেন? সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের যিনি রহমত, তিনি এই বদদুয়া দিয়েছেন। রহমত যিনি, তিনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য বদদুয়া দিচ্ছেন। তাহলে কত বড় অপরাধ বলবেন? যে সাগীরা গুনাহ, কবিরা গুনাহ কিনা? এই হাদিস হচ্ছে সহিহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। অফিল বাবে মানে এই বিষয়ের উপরে হাদিস রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেছেন, আর দ্বিতীয় সাহাবী আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হাদিসটি আখরাজাহুল আরবা ইল্লা ইমাম নাসাই ছাড়া বাকি তিনজন ইমাম, চারের যে পরিভাষা রয়েছে হাফিজ বিন হাজার, অর্থাৎ আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আর ইবনে মাজায় রয়েছে, নাসাইতে নেই। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, যেমন ভাষ্যকার উল্লেখ করেছেন। এই মর্মে আরেকটি হাদিস শোনায়। ওই হাদিসটি মুস্তাদরাক হাকিমে রয়েছে,
সুনান ইবনে মাজাতে রয়েছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, তোমাদেরকে জানিয়ে দেব না কি ভাড়াটে পাঠা সম্পর্কে। তাইস, এখনো সৌদিরা আরবিরা কি বলে পাঠাগুলোকে, খাসি জেলে পাঠা, হ্যাঁ পাঠাগুলোকে তেইশ বলে। মাশাআল্লাহ জানছেন, তেইশ আসলে শব্দটি। তো তেইশ মানে হচ্ছে পাঠা। আর মুস্তাআর আরিয়াতুন শব্দ থেকে, আরিয়াতুন মানে ধার নেওয়া। আপনার একটা কলম আমি ধার নিলাম, ভাই একটু লিখবো দেন তো, বা কোনো কিছু যে ধার নেওয়া নেই করে, ধার নিয়ে ফিরিয়ে দিতে হয়, যেটা ধার নেবেন সেটা ফিরিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরিয়াতু মাওয়াদ্দাতুন। তো মুস্তাআর মানে এ হচ্ছে কি ধার করা পাঠা। তাহলে কি অর্থ হইল? ধার করা পাঠা। ওই আগের যে স্বামী তালাক দিয়েছে 3 তালাক, ও যেহেতু স্ত্রীকে আর গ্রহণ করতে পারছে না, সেই জন্য আরেকজন যুবককে কি করছে? ধার করছে, ভাড়া করছে, যে ভাই রে তুই আমার বিবিটাকে এক রাতের জন্য বিয়ে করে একটু হালাল করে দিত। এই যে পাঠার কাজ করলো, আর সে হচ্ছে ধার করা পাঠা। তোমাদেরকে জানিয়ে দেব নাকি ধার করা পাঠা সম্পর্কে? কালা বালা ইয়া রাসূলুল্লাহ, উকবা বিন আমির বললেন যে হ্যাঁ অবশ্যই, আমরা তো জানি না যে এই ধার করা পাঠা আবার কি হয়, তুমি আমাদেরকে বলে দেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুয়াল মুহাল্লিল, সে হচ্ছে হালালকারী ব্যক্তি। অন্যের স্ত্রী যেটা তালাক হয়ে গেছে সেই জন্য আর নিতে পারছে না ফিরিয়ে, ওই মহিলাকে হালালকারী ব্যক্তি হচ্ছে কি ধার করা পাঠা। লান আল্লাহ, তারপরে বললেন ওই হাদিসটি, যে হাদিসটি এর আগে উল্লেখ করল, লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালু লাহু। মুহাল্লিল যে হালাল করার জন্য বিয়ে করলো, আর মুহাল্লাল্লাহু ইসম মাফউল এসে মুহাল্লাল, মানে যার জন্য হালাল করা তার উদ্দেশ্য। হালাল হবে কি হবে না পরে বলবো, কিন্তু হালাল করা উদ্দেশ্য এর, যে হালাল করে দেওয়ার জন্য আর আমার জন্য হালাল করা হবে, এই দুইজন এইভাবে চুক্তি করে এই বিয়ে করলো বা করালো। এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন যে এই হাদিস প্রমাণ করে, হাদিস ইয়াদুল্লু আলা তাহরিমিত তাহলিল, হাদিস কি প্রমাণ করে যে হালালা বা হিল্লার বিবাহ জায়েজ, হারাম না মাকরুহ। আপনারা এলেম বেশি নাই তাও হারাম বলে দিচ্ছেন একটা হাদিস শুনে। আর হাকিমুল উম্মত সাহেব কি বলেছেন জানেন? হাকিমুল উম্মতকে চেনেন, যার নাম ইজ্জত এহতারামের জন্য নেওয়া হয় না। হাকিমুল উম্মত সাহেব তার বেহেশতি জেওয়ারে বলছেন যে হালালা মাকরুহ হ্যায়, জি হালালাটা ঘৃণিত কাজ, মাকরুহ, হারাম না। মাকরুহ কাজের উপর আল্লাহ রাসূল লানত করে দিলেন, আর মাকরুহ কাজের উপর এত ঘৃণা পয়দা করার জন্য ধার করা পাঠা বললেন। এই ভাষাগুলি কেন ব্যবহার করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোনো সময় চিন্তা করেছেন কেন ধার করা পাঠা বললেন, কেন ভাড়াইটে পাঠা বলছেন? কথাগুলি যাতে করে ঘৃণা পয়দা হয় যে ছি, এই কাজকে একটা মানুষ করে, মুসলিম করা তো দরকার, মানুষ করে এত নোংরা কাজ, এত নিকৃষ্ট কাজ, এই ঘৃণা যাতে করে পয়দা হয়, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাগুলি ব্যবহার করেছেন, লানত করেছেন, আর ধার করা বা ভাড়াইটা পাঠাও বলেছেন। এই হাদিস প্রমাণ করে কি তাহরিমুত তাহলিল, যে হালালা করা বা হিল্লা করা হচ্ছে হারাম। ওয়ান নাহিয়ু ইয়াক্তাজিল বুতলান, যখন কাজটি হারাম নিষিদ্ধ, তাহলে নেকাহ শুদ্ধ না বাতিল? বাতিল। নিকাহ এই বিবাহ হচ্ছে বাতিল, যদিও তাতে ইজাব কবুল হোক আর মোহরানা হোক, সবকিছু হোক, কিন্তু নিকাহ হচ্ছে বাতিল। কালা শেখ তাকিউদ্দিন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির উপাধি ছিল তাকিউদ্দিন ইবনে তাইমিয়া। আজমাউ বলছেন যে উলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত রয়েছে আলা তাহরিমে নিকাহিল মুহাল্লিল, হালালকারীর বিবাহ হারাম হওয়া সম্পর্কে, যে এই বিবাহ হচ্ছে হারাম, সেটাকে টেনে নিয়ে কেউ মাকরুহ করে দিল। আচ্ছা, এই বিবাহের মাধ্যমে আগের স্বামীর জন্য হালাল হবে কিনা, যেই স্বার্থে বিয়েটা দিল যে আমার জন্য হালাল করে দাও, এই উদ্দেশ্যটা হাসিল হবে কিনা, অথবা যেই ব্যক্তি বিয়ে করলো, বিয়ে করে তালাক দিল, তো আগের স্বামীর জন্য হালাল হবে কিনা, এই সম্পর্কে ভাষ্যকার ওয়ালা ইয়াহসুলু বিনিকাহিল মুহাল্লিলি আল ইবাহাতু লিজাওজিল আউয়াল লিবুতলানিহি, বিবাহটি যখন বাতিল, বিবাহ যখন বাতিল, তাহলে বাতিল বিবাহ দিয়ে
এই বিবাহের মাধ্যমে কি করে আগের স্বামী 3 তালাক দিয়ে হারাম করে রেখেছে নিজের ওপর, কি করে তার জন্য হালাল হইতে পারে? বলছেন যে ওয়ালা ইয়াহসুলু বিনিকাহিল মুহাল্লিল, এই হালালকারীর বিবাহের মাধ্যমে বৈধতা হাসিল হবে না প্রথম স্বামীর জন্য, লিজাউজিল আউয়াল, প্রথম স্বামীর জন্য। কেন বৈধতা হাসিল হবে না প্রথম স্বামীর জন্য? যে এখন আমার এই স্ত্রী এখন আবার নতুন করে আমি বিয়ে করতে পারবো, লেবতুলা নেই, কারণ নেকাহটি তো বাতিল, বিবাহই যখন বাতিল তাহলে হালালই হবে না ওর জন্য। তাহলে এইসব ব্যর্থতা, ফালতু কাজ, নোংরামি কাজ, আর এর মাধ্যমে হালালও হয় না ওই বিবি, আগের স্বামীর জন্য হালালও হয় না। ভালো করে শুনে রাখেন, এই মর্মে আরো 2-4টি কথা শোনায়। কালা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, শাইখুল ইসলাম বলছেন আত-তাহলিল আল্লাযী ইয়াতাওয়াতাউনা আলাইহি মা যাওজি লাফযিয়ুন আও উরফিয়ুন আলা ইউতাল্লিকাল মারআতা আও ইয়ানভি যাওজু যালিকা ফাকাদ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলাহু ফি আহাদিসা মুতাআদ্দিদা। বলছেন যে এই যে হালালার বিষয়টি, যার ওপর দুইজনে একমত হয়, হ্যাঁ, আগের স্বামীর সাথে এই নতুন স্বামী, হ্যাঁ, তালাক দাতা আর এই নতুন স্বামী একমত হয় শব্দগত দিক থেকে অথবা প্রথাগত দিক থেকে, কি যে এই মহিলাকে বিয়ে করার পরে তুমি তালাক দিয়ে দিবে, হ্যাঁ, আর মনে মনে নিয়ত রাখা, যে বিয়ে করলো নতুন স্বামী, মনে মনে নিয়ত রাখলো যে বিয়ে করলাম কিন্তু আমি কি করব, রাখবো না, একটা রাতে রেখে 1-2 দিন রেখে তালাক দিয়ে দেবো। তো এইরকম যদি নিয়ত থাকে যে আমি রাখবো না, আসলে বিয়ে করলাম শুধু হালাল করার জন্য ওর স্বামীর, আগের স্বামীর জন্য, ফাকাদ লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজ করনেওয়ালার ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, লানত করেছেন। ফি আহাদিসা মুতাআদ্দিদা, বেশ অনেকগুলি হাদিস, একটি হাদিসে না, এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। ওয়ালা তাহিল্লু লিমুতাল্লিকিহাল আউয়াল, আর প্রথম তালাকদাতার জন্য এই মহিলা হালালও হবে না বেমিসলি হাযাল আকদে, এইরকম বিবাহ বন্ধনের মাধ্যমে হালাল হবে না। ওয়ালা ইয়াহিল্লু লিল মুহাল্লিলি ইমসাকুহা ওয়া লিয়াজিব আলাইহি ফারাক, তাহলে যদি বলে যে ঠিক আছে ওর জন্য যখন হালাল হবে না তো আমি রেখে নিলাম, এরকম যদি করে, আর এরকম ঘটে অনেক জায়গায়। দিল্লির এক ঘটনা, দিল্লিতে এরকম একটা ঘটনা ঘটে, এক মাদ্রাসার ছাত্র লজিং খায়, জাগির খায় এক বড় ধনির বাড়িতে, বড় পুঁজিপতি, সত্য ঘটনা, এটা কিতাব উল্লেখ করেছে ওই যে দিল্লির যে তালাক আর হালাল ঘটনাগুলিতে। তো ওই ছেলেটা তাদের বাড়ি খাওয়া দাওয়া করে, একটু সাবালক ছেলে, আর রাগে দিয়েছে 3 তালাক, আর ওদের কাছে হানফি মযহাবে 3 তালাক বা 3 তালাক একসাথে দিলে 3 তালাকই হয়ে যাবে, হ্যাঁ, 3 বারে যে ছাড়তে হবে গুলি এইটা জানে না, অথচ তাদের মযহাবেও রয়েছে যে একসাথে 3 তালাক দেওয়া হারাম, বেদাতি কাজ, তারপরও তারা এই 3 তালাকই দেয়। যাই হোক 3 তালাক দিয়ে দিয়েছে, এখন কি করবে, হ্যাঁ, বাড়ি স্ত্রীর নামে, যে বাড়িটা আছে দিল্লির বাড়ি, হ্যাঁ, আজকে থেকে 50-60 বছর আগের কথা, স্বাধীনতা 1947 সালের আগের ঘটনা কিন্তু। তো বাড়ি হচ্ছে ওই মহিলার নামে, জি হ্যাঁ, এখন ধন সম্পদ প্রপার্টি যথেষ্ট আছে ও মহিলার, কি করে ছাড়বে, তালাক দিয়ে দিয়েছে রাগে। পুরুষরা মনে করে যে আমি স্বামী হয়েছি তার মানে আমি ব্যাস, কিছু না করতে পারলে তালাক তো দিতে পারবো, কিছু না করতে পারলে কি করতে পারবো। অনেক সময় স্ত্রীকে মারতে সাহস হয় না, কারণ মারতে গেলে মার খেয়ে নিবে হয়তো স্ত্রীর কাছে, কিন্তু তালাক দেওয়ার সাহস আছে, যে তোকে কিছু না করতে পারবো, তালাক তো দিতে পারবো, হ্যাঁ, 3 তালাক এই দিতে পারবো। তো তালাক দিয়ে দিয়েছে বাবু, তালাক দিয়ে দেওয়ার পরে এখন অনুতপ্ত, তো ছাড়া যাবে না, কারণ এত ধন সম্পদের কি করে ছাড়বো। তখন ওর সাথে ইত্তেফাক করেছে ওই ছেলেটার সাথে, যে তুই আমার বাড়িতে লজিং খাস, তুই বিয়েটা কর, আর একটা সকাল হবে তখন ছেড়ে দিবি। ঠিক আছে, মালিকের কথা বলছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওই মহিলা কিন্তু এই নোংরা কাজে রাজি না, ওই ছেলেকে বলছে যে ঠিক আছে, যদি তোর সাথে আমার বিয়ে দেয়, এক শর্তে বিয়ে করব, যে তুই আমাকে নিয়ে থাকবি, সকালবেলা তোর মালিক বারবার তোর চাপ সৃষ্টি করবে তালাক দেওয়ার জন্য, খবরদার তালাক দিবি না। তুই বলে আমি জানি না, বেগম জানে, ম্যাডাম জানে, জি হ্যাঁ, এই কথা বলবি, ব্যাস, তুই আর কিচ্ছু বলবি না, তো তোকে মারবে, তুই কিছু বলবি না, চুপচাপ বলি আমি কিছু বলতে পারবো না, হ্যাঁ, ম্যাডাম জানে। আর তারপরে এরকম সকাল হয়েছে, তখন বাড়ির মালিক বলছে যে তালাক দিয়ে দাও, কিছু বলছে না, তালাক দে,
তো বলছে আমি কিছু বলতে পারবো না, ম্যাডাম বলবে। ম্যাডাম বলবে তুই তালাক দিবি, তুই তালাক দে তাড়াতাড়ি, আমি বিয়ে করবো ওকে। হ্যাঁ, তখন মহিলা বলছে যে আমি তালাক নেওয়ার জন্য বিয়ে করিনি, এর সাথে থাকার জন্য বিয়ে করেছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি আমার নামে, যাও তুমি বাড়ি থেকে বেরিয়ে দিল, আউট করে বাড়িতে। জি হ্যাঁ, জি হ্যাঁ। তো এইরকম বিবাহ যদি চুক্তির সাথে করে তো এই বিবাহটাও হয় না, বলছেন এই কথা। ওয়ালা তাহিল্লু লিমুতাল্লিক, প্রথম কথা, প্রথম যে তালাক দাতা ওর জন্য হালাল হয় না এই বিবাহ দিয়ে। ওয়ালা ইয়াহিলু লিল মুহাল্লিল ইমসাকুহা ওয়া ইয়াজিব আলাইহি ফিরাকুহা, আর যদি এই চুক্তির সাথে বিয়ে করে থাকে, এই কথা বলে যে আমি এই মহিলাকে বিয়ে করে কালকে ছেড়ে দেবো বা দুদিন পর ছেড়ে দেবো, এইরকম কথা বলে যদি বিয়ে করে চুক্তি করে কার সাথে, তাহলে এই বিবাহটিও হয়নি। সুতরাং তার জন্য একে রাখা সাথে এটাও জায়েজ নয়। তাহলে তাকে কি করতে হবে? বালিয়াজিবু আলাইহি ফিরাকুহা, তার থেকে বিচ্ছিন্ন হওয়া ফরজ, কারণ ওর বিবাহ হয়নি, এই বিবাহটাও বাতিল। কারণ চুক্তির সাথে টেম্পোরারি বিবাহ মুতার বিবাহ, হ্যাঁ, তো এইরকম বিবাহ ইসলামের নেই। কোন মহিলাকে বিবাহ করলে আমি তার সাথে করে খাবো, সংসার করব, এই নিয়তে বিয়ে করতে হবে। আর যদি ইশারা ইঙ্গিত করে যে এইরকম 2-4 দিনের জন্য রাখবো তারপরে তালাক দিয়ে দেবো, তো এরকম বিয়ে হয় না, তো এই বিবাহটাও হয়নি। সুতরাং ও নিজেও রাখতে পারবে না, নিজে যদি রাখতে হয় তো নতুন করে, হ্যাঁ বিয়ে করতে পারবো কিন্তু নতুন করে স্থায়ী ভাবে আমি রাখবো, যতদিন রাখতে পারবো রাখবো, এই নিয়তে বিয়ে করবে, তখন বিয়েটা হবে। ওয়াহাযা মাত্তাফাকা আলাইহি সাহাবাতু ওয়াত তাবিউন, শাইখুল ইসলাম বলছেন যে এই বিষয়ের ওপর সাহাবায়ে কেরাম তাবেঈনগণের ঐক্যমত রয়েছে। ওয়াত্তাফাকা আলাইহি আইম্মাতুল ফতোয়া কুল্লুহুম, আর ফতোয়ার যত উলামায়ে কেরাম রয়েছেন সকলেই একমত যে এইরকম টেম্পোরারি বিয়ে শুদ্ধ নয়, আগের স্বামীর জন্য হালাল হবে না। কারণ এই বিয়েটা শুদ্ধ নয় তো কি করে হালাল হবে? বিয়েটা যদি সহি শুদ্ধ হইতো তাহলে আগের স্বামীর জন্য হালাল হইতো। আলা আন্নাহু ইজাশতারাতাত তাহলিল ফিল আকদি সারা বাতিলান, ওই বিবাহ বন্ধনের সময় যদি শর্ত লাগিয়ে নেয় যে তোমাকে তালাক দিতে হবে, আমি তালাক দিয়ে দেবো, তাহলে বিবাহটি বাতিল। বিলা ফারকিন ইনদাহুম, কোন পার্থক্য নেই তাদের কাছে, বাইনা হাযাল উরফি আবিল লাফজি, সে শব্দগত হোক অথবা প্রথাগত হোক, যে ভাষা দিয়ে হোক না কেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, তার একটি কিতাব রয়েছে। ওই কিতাব বলছেন নিকাহুল মুহাল্লিল লাম ইউবিহ বা লাম ইউবাহ ফি মিল্লাতিন মিনাল মিলাল কাত্তু, বলছেন যে এই হালালাকারীর কোন মহিলাকে হালাল করব তার আগের স্বামীর জন্য, এই বিবাহ হালালাকারীর বিবাহ কোন ধর্মে কখনো হালাল করা হয়নি, বৈধ করা হয়নি। দিন ইসলামে তো দূরের কথা, মুসা আলাইহিস সালামের ধর্মে, ঈসা আলাইহিস সালামের ধর্মে, কোন ধর্মে এটাকে মুবাহ জায়েজ করা হয়নি। ওয়ালাম ইয়াফআলহু আহাদুম মিনাস সাহাবাতে, সাহাবায়ে কেরামদের কোন একজন এই হালাল আর হিল্লার বিয়ে করেন নাই। ওয়ালা আফতা বিহি ওয়াহিদুম মিনহুম, আর কোন একজন সাহাবীও এই হালাল আর বৈধতার কোন ফতোয়া দেন নাই। তাহলে কত বড় অপরাধের কাজ। জি, এই ছিল এই সম্পর্কে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ কথা। নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী ভারতের একজন বড় মুহাদ্দিস, এবং এমন যুগে তিনি হাদিসের কিতাব কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, তিনি একজন নওয়াব মারা যায়, তারপরে তার স্ত্রী বিধবা যখন হয় তখন প্রস্তাব পাঠায় এই ভালো একজন আলেম সহি আকীদার তাকে বিয়ে করার জন্য। তো ওনার ধন সম্পদ পেয়ে এমন যুগে হাদিসের কিতাবগুলি ছাপিয়েছেন এবং হাদিসের সাথে সম্পর্কিত অনেক কিতাব ছাপিয়েছে, যেমন হাদিসের আসমায়ে রিজাল, তাহজিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব। আরব দেশে যখন খাবার পয়সা ছিল না, কিতাব ছাপানো তো দূরের কথা, আরব দেশে এত অভাব ছিল যে এখানকার লোক অনাহারে মরতো, ছুটে যেত, দুনিয়ায় ছুটে বেড়াইতো যে কোথায় খাবার পাবো। সেই সময় হাদিসের কিতাবগুলি ছাপিয়েছেন নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন হাদিস লানাল মুহাল্লিল মারবিয়ুন মিন তুরুকিন আন জামাতি মিনাস সাহাবা, একদল সাহাবায়ে কেরাম থেকে এই হালালা যে হারাম আর লানত রয়েছে, এই হাদিস বর্ণিত হয়েছে বি আসানিদা, বিভিন্ন সনদে, বাযু হাসাহিহুন, কিছু হচ্ছে সহিহ, ও বাযু হাসানুন, আর কিছু হচ্ছে হাসান। ওয়াল্লানু লা ইয়াকুনু ইল্লা আলা যামবিন হুয়া আশাদ্দুজ যুনুব, আর যখন লানত করা হয়েছে হাদিসে, তাহলে এই লানত এমন কোন গুনার উপর হইতে পারে না যেটা ছোট গুনাহ, বরং এমন গুনার উপর লানত করা হয়েছে যেটি হচ্ছে আশাদ্দুজ যুনুব, মানে বড় গুনাহ, বড় গুনাহ। তাহলে
বড় একটি কাবিরা গুনাহ, জেনার মতো কাবিরা গুনাহ এই হালালা হিল্লার বিবাহ। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? লানত করেছেন এর উপর। এর সাথে সম্পর্কিত আর একটি হাদিস রয়েছে, মাঝখানে একটি হাদিস অন্য বিষয় রয়েছে, ওইটাকে বাদ দিয়ে ওই হাদিসটা সেরে নিয়ে তাহলে বিষয়টা পারফেক্ট হয়ে যাবে। তাতে কি আছে শুনেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال طلق رجل امراته ثلاثا فتزوجها رجل ثم طلقها قبل ان يدخل بها فاراد زوجها الاول ان يتزوجها فسأل رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال لا حتى يذوق الاخر من غسيلتها ما ذاق الاول متفق عليه واللفظ لمسلم। এই হাদিসটা বলার আগে এখন আরেকটি কথা বলি এই হালালার বিষয়। হালালা মানে চুক্তির সাথে যদি বিবাহ করে, হ্যাঁ, যে আমি এই মহিলাকে বিবাহ করি, অথবা নিয়তে লুকিয়ে রাখে যে আমি এই মহিলাকে বিবাহ করে এক রাত দুই রাত রেখে এই বেচারার জন্য কি করে দেব? হালাল করে দেব। তো এটা হচ্ছে লানতের কাজ, কাবিরা গুনাহ। আর এই বিবাহ হয় না, সুতরাং এই বাতিল বিবাহ দিয়ে আগের স্বামীর জন্য হালাল হয় না, ঠিক না? জানলাম না? জি হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে এমন কোন রাস্তা আছে কিনা যে 3 তালাক হয়ে গেছে, 3 তালাকের পরে তারপরে আমি এই স্ত্রীকে ফিরাতে চাই, কেমন করে ফিরাবো, বা আমি এই স্ত্রীকে কোনোদিন গ্রহণ করতে পারবো কি পারবো না, কোন রাস্তা আছে কিনা? অন্যান্য লোকের যেমন প্রস্তাব দেওয়ার অধিকার রয়েছে ওই রকমই সমান অধিকার, এর এবার কোন সামান্যতম বেশি অধিকার নেই যে যেহেতু এ আমার আগের স্ত্রী ছিল সেজন্য আমি এই ক্ষেত্রে বেশি হক রাখি, তোমরা কেউ পেগাম দিও না, এরকম কোন অধিকার নেই। অন্যান্য কাস্টমারের মধ্যে ইও একজন কাস্টমার। কথা বুঝতে পেরেছেন কিনা? একটা মাল সামান বিক্রির উদাহরণ দিতে পারেন। এই ক্ষেত্রে একটা মাল সামান আপনি বিক্রি করে দিয়েছেন ওই ভাইয়ের কাছে, ঠিক আছে, বিক্রি করে দিয়েছেন, বিক্রি করে দেওয়ার পরে আবার বেচারা রাখতে পারেনি, গাড়ি ধরেন একটা গাড়ি, ও আবার মার্কেটে বিক্রি করতে এসছে। আপনার বেশি অধিকার আছে যে এটা যেহেতু আমারই গাড়ি ছিল না আমি কিনবো, কারোর কাছে বিক্রি করতে পারবে না, নাকি? কোন অধিকার আছে? সমান অধিকার। বলতে পারছো তুমি বিক্রি করে ফেলেছো, আমি এখন বিক্রি করেছি, যার কাছে বেশি পাবো তাকে দেবো, তোমাকে কেন দেবো? বলতে পারে না? পারে না? না বলবেন নিমক হারাম, আমার গাড়ি তোমার কাছে বিক্রি করেছি, বলা যাবে না? কোনো একেবারে ওই রকম বিষয়টি, একেবারে ওই রকম। মহিলাকে বলে নিমক হারাম, তুই আমার ঘরে এতদিন থেকে আসছিস আর এখন আবার অন্য স্বামীর কাছে যাচ্ছিস, না আমাকে বিয়ে করতে হবে, চলবে না। এটা অন্য অন্য কাস্টমার আছে যার পছন্দ, যাকে পছন্দ, ওই মহিলার যাকে পছন্দ হবে, তারপর মহিলার যে অলি রয়েছে যাকে চয়েস করবে ওর সাথে বিয়ে দিতে পারে। জি, এই রাস্তা রয়েছে, এই রাস্তার দলিল। তাহলে 3 তালাক প্রাপ্তা স্ত্রীকে ফিরানো যেতে পারে, শরীয়তি রাস্তা রয়েছে, হালালা নাই, চুক্তি করে নাই, কিন্তু রাস্তাটা বুঝতে পারলেন যে এর থেকে তালাক হওয়ার পরে কোথাও স্বেচ্ছায় বিবাহ হইল, যে বিয়ে করলো সে সংসার করার উদ্দেশ্যে করলো, কিন্তু সংসার তার চললো না, তালাক। জানতে পেরেছে যে আমার যে আগের স্ত্রী ছিল ওকে যে স্বামী এখন বিয়ে করেছিল ও তালাক দিয়ে দিয়েছে, এখন পয়গাম দিতে পারে। পয়গাম দেওয়ার পরে যদি ওই মহিলা রাজি থাকে, মহিলার বাবা ওলি রাজি থাকে, তাহলে আবার আগের স্বামীর ঘরে ফিরে আসতে পারে। কোন চুক্তি মাঝখানে নেই, কোন চুক্তি মাঝখানে নেই। এইরকম হলে জায়েজ। এই জায়েজের দলিল কি? কোরআনে সূরা বাকারাতে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মিন বাদে না মিন বাদো, হ্যাঁ হ্যাঁ, হাত্তা তানকিহু যাওজান। আল্লাহ পাক বলছেন, প্রথম বলেছেন আত-তালাকু মাররাতান, প্রথম তালাক দিয়ে ফিরাবার সুযোগ সুবিধা আছে 2 বার। 2 বার তালাক একটা একটা করে দাও, তাহলে এই 2 বার পর্যন্ত ফিরাতে পারবে। এইগুলো বলার পরে আল্লাহ পাক খোলার কথা বলে তারপরে বলছেন ফাইন তাল্লাকাহা, তৃতীয় তালাক যদি দিয়ে দেয়, 3 নম্বর তালাকটাও দিয়ে দিলেন, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এরপরে আর ওই স্বামীর জন্য আর হালাল থাকছে না, মহিলা আর হালাল না, হাত্তা অতদিন পর্যন্ত, তানকিহা যাওজান গায়র, যতদিন পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না হবে। আর বিবাহ হবে যে উদ্দেশ্যে বিবাহ শরীয়ত হয় ওই উদ্দেশ্যে বিবাহ হবে না, ওর সাথে সংসার করার জন্য। আর তারপরে ওর সাথে হয়তো চললো না, তালাক হয়ে গেল, তালাক হওয়ার পরে ইদ্যত পার করবে, 3 মাসিক ইদ্যত পার করার পরে অন্যরা পয়গাম দিতে পারে। তেমনি এই স্বামীও আগের যে স্বামী ছিল যার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তালাকে মগাল্লাজা, 3 তালাক হয়ে, সেও পয়গাম দিতে পারে। এই রাস্তা কোরআনে কারিমে আল্লাহ রেখেছেন, কিন্তু এখানে চুক্তি বা হালাল্লা আমার জন্য হালাল করে দিও এসব কিছু নেই। এই শরীয়ত সম্মত তরিকায় হালালার একটি ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটেছে। এটা শুনেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন যে তাল্লাকা রাজুলুন ইমরাতাহু সালাসান, কোন একজন ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলেছিল। এতে হাদিসে এই কথা বলা হয় যে একসাথে 3 তালাক, কারণ সাহাবায়ে কেরাম একসাথে 3 তালাক দিতেন না। হ্যাঁ, বরং কেউ যদি জেহালতের সাথে অজ্ঞতার সাথে দিত তো সহিহ মুসলিম হাদিস রয়েছে, কানাত তালাকু আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আহাদি আবি বকরিন ওয়া সাদরা মিন খিলাফাতি ওমর তালাকুস সালাসে ওয়াহিদা। 3 তালাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আবু বকরের আমলে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের প্রথম আমলে তালাকুস সালাসে ওয়াহিদা, 3 তালাক দিলে 1 তালাকই গণ্য হইত। এটা হচ্ছে আহলে হাদিস উলামায়ে কেরামদের আর ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত, তার শাগিরদের মত যে 3 তালাক একসাথে এক মজলিসে কেউ যদি দেয়, এক কথাতে তোকে 3 তালাক, তাহলে বা 100 তালাক তোকে, তাহলে একটা হবে, বাকিটি ফালতু। একটা গুলি লাগবে আর বাকিটি ফালতু। কিন্তু হানাফি মাযহাবে 3 দিলে 3 হয়ে যাবে, আর 100 দিলে যেহেতু 3-এর বেশি গুলি নেই তো 100 দিয়ে লাভ কি? হ্যাঁ, যদি 3টা গুলি ছাড়েন এইভাবে, হ্যাঁ 3টা পাথর মারছে না, বলছে তোকে 100টা পাথর মারলাম, তো 100 পাথর তো নেই মুঠে, তো মারবেন কি করে? বোঝা গেছে না? এই জন্য হানাফি বা শাফিরা যারা বলছে 3 তালাক হয়ে যায়, ওরা বলছে যে 100টা যদি দেয় তো 3টা হবে, বাকিটি ফালতু মুলগা। আর আহলে হাদিস ওলামারা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে না, যেহেতু আল্লাহ একটা করে দিতে বলেছে মাররাতান, 2 বার দিয়ে ফির আবার চান্স রাখো, সুযোগ সুবিধা, ওকেও সুযোগ দাও, তুমিও সুযোগ রাখো, কারণ পরে লজ্জিত হইতে পারে। সংশোধনের রাস্তা রাখার বড় হিকমত রয়েছে এতে। এই জন্য 1টি তালাক হবে, বাকিগুলি হবে না। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আবু বকরের জামানার আমল, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম যুগের আমল। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কিছু লোক তালাক নিয়ে খেলতামাশা শুরু করেছে। তালাকের বিধান আসবে তখন বলবো। খেলতামাশা কি শুরু করেছে? 100 তালাক, 1000 তালাক, ঘর ভর্তি তালাক। এখন ওর কিছু বাকি আছে আরবদের মধ্যে, সৌদি আরবে বা আরব দেশগুলিতে সবচেয়ে বেশি তালাক হয়, সামান্য একটুতে তালাক। এক লোকের গল্প শুনলাম, আজব গল্প। বলছে ওর স্ত্রী এই যে সেমাগ আছে না, সেমাগটা আয়রন করে দিয়েছে, তো আয়রন করে এইটা একটু বাঁকা হয়ে গেছে, কাত হয়ে গেছে একদিকে, এইটা একবারে সোজা এখানে নাকের ওপরে থাকতে হবে সৌদি আরবদের। হ্যাঁ, বোঝা গেছে না? তো এসে গাড়িতে বসেছে, কারে এসে বসেছে বাবু ভদ্রলোক, আর বসে দেখে এটা মিলছে না, কাত হয়েছে একটু, আর কি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে আর তারপরে ঘরে ঢুকে বলছে আনতে তালেক তালেক তালেক, 3 তালাক, একবারে 3 তালাক। বোঝা গেছে? 3 তালাক। আর হাম্বলি মযহাবে 3 তালাক হয়ে যাবে। অবশ্য ওরা হালালাতে হানফিদের সাথে নেই, ওরা বলছে হালালার কোন রাস্তা নেই, কিন্তু 3 তালাক হয়ে যাবে। তখন গেল স্ত্রীকে তালাক। তো এইরকম ছোট ছোট কথাই আরবরা তালাক দেয়, যার ফলে আরব দেশে সবচেয়ে বেশি তালাক, এত তালাক এখানে রয়েছে। আল্লাহ পাক এদের অজ্ঞতা দূর করে, আর এদের যে মানে এরা সিদ্ধান্ত নিতে মানে একটু যে ঠান্ডা মেজাজে সিদ্ধান্ত নেবে এই মনোমেজাজ এদের খুব কম। আল্লাহ পাক এদের ইসলাহ করা তৌফিক দান করেন। আর আমাদের দেশের এই কুসংস্কার আর এই নোংরা কাজ থেকে মুক্ত হওয়ার আল্লাহ পাক যেন জনগণকে তৌফিক দান করেন। আর বিদআতি মোল্লাদের এই ফতুয়া, হ্যাঁ, এই হারাম নোংরা জেনার ফতুয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এক মুফতি তো বলছে, আমাকে নিজেই শুনিয়েছে, যার ঘটনা, যার বিবির হালালার ঘটনা সে নিজে আমাকে শুনিয়েছে। মুফতির কাছে ফতোয়া নিতে গেছে তার মসজিদে, তাকে মুফতি নামাজ পড়ায় ইমামতি করে। তো মুফতি সাহেব বলছে তোমাকে তো হালালা করানো লাগবে, এখন বিবি ফিরে বেত, তো যে কোথায় আর হালালা করাবে, আমার কি দাও, আমার সাথে বিয়ে পড়িয়ে দাও। জি হ্যাঁ, তো আমাদের দেশের এইরকম মারাত্মক মারাত্মক রোগ রয়েছে। আর আরব দেশের রোগ হচ্ছে যে ছোট ছোট কথায় তালাক দেওয়া, আর ঢালহারে তালাক। বিয়ের মজলিসেও তালাক এই কিছুদিন আগে ঘটেছে। বিয়ে করে অনুষ্ঠান চলছে, ওলিমার অনুষ্ঠান চলছে, ওখানেই তালাক দিয়ে বেরিয়ে চলে গেল, ওই রাতেই তালাক শেষ। জি, আশ্চর্য হয়ে যাবেন আপনি। আল্লাহ পাক সকলের ইসলাহ করার তৌফিক দান করেন। তো শরীয়ত সম্মত স্ত্রীকে ফিরাবার তরিকা শুনেন। এখন বলছেন তাল্লাকা রাজুলুন ইমরাতাহু সালাসান, কোন একজন লোক তার স্ত্রীকে 3 তালাক দিয়েছিল। ফাতাজাওয়াজাহা রাজুলুন, আর একজন লোক স্বেচ্ছায় বিয়ে করে, চুক্তি করে না, স্বেচ্ছায় বিয়ে করেছে। সুম্মা তাল্লাকা, তারপরে তার পোষায়নি, সে তালাক দিয়ে দিয়েছে। কাবলা ইয়াদখুলা বিহা, কিন্তু তার সাথে সহবাস করার আগে, ওর সাথে সহবাস হয়নি, তালাক দিয়ে দিয়েছে, রাখবো না। ফারাদা যাওজুহাল আউয়াল আইয়াতাযাওয়াজাহা, তখন তার আগের যে প্রথম স্বামী ছিল সে ওই মহিলাকে বিবাহ করতে চাইল।
ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আন যালিকা, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে আমি কি আমার তালাক দেওয়া স্ত্রীকে অন্য একজন বিয়ে করেছিল কিন্তু তার সাথে সহবাস হয়নি, এখন তালাক দিয়ে দিয়েছে, বিনা সহবাসে তালাক দিয়ে দিয়েছে, আমি কি বিয়ে করতে পারবো? ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা, বিয়ে করতে পারবে না, তোমার জন্য এখন হালাল হয় নাই। তাহলে কি করা লাগবে? হ্যাঁ, শুধু কবুল করা যথেষ্ট নয়, বিবাহ করা যথেষ্ট না। শুধু নির্জনে 10-15 মিনিট, আধা ঘন্টা গল্প করেছে বা এক রাত গল্প করেছে, তার সাথে সহবাস হয়নি, যথেষ্ট নয়। সারা রাত যদি পার করে, তবু ভালো করে শুনে রাখেন। জি হ্যাঁ, তো হাত্তা তানকিহা যাওজান গায়রা, ওখানে তানকিহা মানে তো জামিয়া। তাফসীরকাররা এই ক্ষেত্রে একমত, কারণ হাদিস এই আয়াতের ব্যাখ্যা করেন নেকার দুটি অর্থ হয়। যখন নেকাহ পর্ব শুরু করি প্রথম, তখনই বলেছে নেকার শাব্দিক অর্থ হচ্ছে দুটি, একটি হচ্ছে সহবাস করা, আর একটি হচ্ছে নেকার যে প্রয়োগ হয়ে থাকে সহবাসের ওপর, আর আরেকটি হচ্ছে কিসের ওপর? বিবাহ বন্ধনের ওপর। বিবাহ বন্ধনকে নিকাহ বলা হয়, আর নিকাহ সহবাস করাকে বলা হয়। তো হাত্তা তানকিহা যাওজান গায়রা মানে হাত্তা তুজামিয়া যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত আরেক স্বামীর ঘরে গিয়ে তার সাথে সংসার না হবে, সহবাস না। তো বলছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তোমার জন্য হালাল হয়নি। কখন হালাল হবে? বলছেন হাত্তা ইয়াজুকাল আখারু মিন ওসাইলাতিহা, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামী, ওই যে বিয়ে করেছে, আখার মানে দ্বিতীয় ব্যক্তি মানে দ্বিতীয় স্বামী তার স্বাদ গ্রহণ না করে নেবে। ওসাইলা আসালুনের তাসগীর, আসাল মানে কি? মধু। তার মানে যতক্ষণ পর্যন্ত সেই মহিলার মধু ওর স্বাদ গ্রহণ না করবে, মানে তার সাথে সহবাস না করে, ইঙ্গিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দগুলি ব্যবহার করেছেন। ওই সহবাস শব্দটা না বলে দূর দিয়ে শব্দ প্রয়োগ করেছেন। মা যাকাল আউয়াল, যা গ্রহণ করেছে প্রথম ব্যক্তি, অর্থাৎ প্রথম ব্যক্তি যে সংসারে যেমন সহবাস করেছে, ঠিক তেমনি ওই রকমই সহবাস হইতে হবে, তাহলে হালাল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কড়া শর্ত কেন লাগাইলেন? বিয়েও করলো, মোহরানাও দিল, আর ঘরে এক রাত রাখলো, তার সাথে সহবাস করলো না, কেন হালাল হবে না? এত হিকমত রয়েছে। আপনি এই কথা ভাববেন না যে আল্লাহ ইচ্ছা মতো একটাকে হালাল করেছেন, একটা জরুরি করে দিয়েছেন, একটা শর্ত লাগিয়ে দিয়েছেন, না, এতেও বড় হিকমত আছে। দেখি আপনাদের ব্রেনে কোন হিকমতটা ধরে, যে আল্লাহর কোন হিকমত আছে, যাতে করে 3 তালাকের কাছে একবার অগতি না হলে না যায়। যখন কোনো গতি পাচ্ছেন না, নিরুপায় না হলে 3 তালাকের কাছে না যায়। বোঝা গেছে? এটা হচ্ছে উদ্দেশ্য, যাতে করে একটা সংসার চট করে ভেঙে না যায়। হ্যাঁ, তালাক দেওয়ার সময় চিন্তা করে, গরম মেজাজে রাগের অবস্থায় শুধু তালাক, রাগ হইলেই তালাক, এটা বেকুবদের কাজ। জ্ঞানের কাজ হচ্ছে রাগ হয়েছে, ঠান্ডা হয়ে যান, চিন্তা করেন একে রাখা যাবে না, এর এত বড় বড় অপরাধ যে একে রাখা যাবে না, তখন ঠান্ডা মেজাজে তালাক দেন, ঠান্ডা মেজাজে তালাক দেন আপনি। কারণ তখন সুস্থ মস্তিষ্কে চিন্তা করে, চারিদিক থেকে চিন্তা করবেন, চিন্তা করে আপনি নিজের কথা চিন্তা করবেন, আপনি আপনার ছেলে মেয়েগুলো হয়তো আছে তাদের চিন্তা করবেন, বাপ মা আবার কি বলে না বলে ওটাও চিন্তা করবেন, আবার শ্বশুর ফ্যামিলি প্রভাবশালী, আবার নেতা সব আছে, ফাঁসিয়ে দিবে না কি করবে, ওই সব চিন্তা করবেন। গরম মেজাজে অতগুলি চিন্তা করা ফুরসত নাই, তালাক ব্যাস, তাই না? কিন্তু যখন ঠান্ডা মেজাজে তালাক দিতে যাবেন, সবগুলি চিন্তা চারিদিকে মিলিয়ে দেবেন যে তালাক দিয়ে আমি সাকসেস হইতে পারবো কিনা, না এমন কোন সংকটে পড়ে যাও, বিপদে পড়ে যাব। জি হ্যাঁ, আর এরকমই বিপদে পড়ছে। তো এই শর্ত যদি মাসলাকে আল্লাহ হালকা করে দিতেন, যে শুধু মোহরানা দিয়ে দাও আর কবুলটা করো, আর চুক্তি টুক্তি করিও না, তারপরে যদি ছেড়ে দেয়, ওর সাথে সহবাস নাও হয়, ছেড়ে দেয়, তো হালাল হয়ে যাবে, তাহলে আরো ডাল ভাত হয়ে যেত এরকম 3 তালাক দেওয়া, আর এইরকম সংসার ভাঙতেই থাকতো। যাতে করে এত নিচে নামতে হচ্ছে, এত লাঞ্ছিত হইতে হচ্ছে যে হাইরে আমার স্ত্রী অন্য ঘরে গেল, তারপর ওর সাথে সহবাস পর্যন্ত হইল, কত আমার জন্য একবার আমার মানহানি এটা, আর তারপরে আমার বাচ্চাদের স্বার্থে অথবা আমার স্বার্থে আমাকে আবার ফিরিয়ে নিতে হইল। এইটা কি ভালো কাজ? হ্যাঁ, এটা কত আমাকে ছোট হয়ে যেতে হলো সমাজে, কত আমাকে নিচে নেমে যেতে হলো সমাজে, এত নিচে আমি নামতে চাই না। সুতরাং ডাল ভাত করে তালাক দিয়ে আমি সংসার ভাঙতে চাই না। বোঝা গেছে? এবারে এই হিকমত রয়েছে। সহজে যখন তখন যেন তালাক না দিয়ে দেয় পুরুষরা, আর সহজে যখন তখন তালাক দিয়ে দেবো, আর কেউ বিয়ে করলে ছাড়লে দেখা যায় বিয়ে করব, যদিও হালালা, আর হালালা হলে তো আরো সহজ, আর হালালার কারণে আরো বেশি আমাদের দেশে তালাক হচ্ছে, 3 তালাক একসাথে হচ্ছে।
কারণ যদি ফিরাইতে হয় তো হিল্লা তো আছেই, হিল্লা তো আছে, দিয়ে দেবো কারোর সাথে একটা বিট, হ্যাঁ, দিয়ে হালাল করিয়ে নেব, অথচ এর দ্বারা হালাল হয় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে সহবাস হইতে হয়। মুত্তাফাকুন হাদিস বুখারী মুসলিম, আর শব্দ বাক্যগুলি সহিহ মুসলিমের। 3 তালাক দিয়ে দিলে বলছেন আল মুতাল্লাকা সালাসান, যদি কোনো মহিলাকে 3 তালাক দিয়ে দেওয়া হয়, লা ইয়াহিলু লিমুতাল্লিকিহা, তাহলে তালাক দাতার জন্য তাকে ফিরিয়ে নেওয়া হালাল নয়, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় অন্য স্বামীর সাথে বিবাহ না বসবে, ওয়া ইউজামিউহা যাওজুস সানি, দ্বিতীয় স্বামী তার সাথে সহবাস না করবে, সুম্মা ইউতাল্লিকুহা, তারপরে তালাক দেবে, যদি স্বেচ্ছায় তালাক দেয়, চুক্তিতে নয়, ও তাতাদ্দু মিনহু, এবং ইদ্যতও কাটবে, ইদ্যতও কাটতে হবে। তাহলে আমাদের দেশের যে হালাল আর বিবাহ অপরাধের ওপর অপরাধ, এক তো হালাল আর বিবাহ হারাম, এতে হালাল হয় না, তারপরে তালাক দেওয়ার পরে তিন মাসিক পার করে, ইদ্যত পার করে না, তারপরের দিনে বিবাহ বসিয়ে দেয়, ওই দিনেই না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ এই বিষয়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি দুনিয়ার কোন আলেমেরই দ্বিমত নেই যে মহিলাদেরকে কি করতে হবে, তালাক হলো ইদ্যত রয়েছে, আর স্বামী মারা গেল ইদ্যত রয়েছে, আছে না নেই? সুবহানাল্লাহ, তো কোরআনে কারীমের কথা। তাহলে অপরাধের উপর অপরাধ, এই জন্য পাপকে টেনে নিয়ে আসে, হারামকে টেনে নিয়ে আসে, অন্যায়কে টেনে নিয়ে আসে, বুঝছেন না? জি, ভাষ্যকার ওই বিষয়টি বলছেন এই ক্ষেত্রে যে লা বুদ্দা আন ইয়াকুনা যাওয়াজুস সানি যাওয়াজু রাগবাহ, দ্বিতীয় ব্যক্তি যে বিয়ে করবে ওই মহিলাকে আগ্রহের সাথে যেন বিবাহ করে, যে আমি একে রাখবো বলে, যে কথা আমি বলছি ভাষ্যকার ভাষা শুনেন। মক্কাতুল মুকাররমার যিনি একজন বড় জজ ছিলেন, লাম ইয়াকসুদ বিহি তাহলিল, এর দ্বারা আগের স্বামীর জন্য হালাল করা যেন অসৎ উদ্দেশ্য না হয়, এই উদ্দেশ্য। ফাইজা তাজাওয়াজাহা সানি, দ্বিতীয় ব্যক্তি বিয়ে করলো, রাগিবান বিহা, ওই মহিলাতে আগ্রহী হয়ে যে আমি একে নিয়ে সংসার করব, সুম্মা তাল্লাকাহা, তারপরে কারণবশত তালাক দিয়ে দিল, ওয়া আতাদাত, ইদ্যত পার করলো, হাল্লাত লিজাওজিল আউয়াল, তখন প্রথম স্বামীর জন্য হালাল হবে। সূরা বাকারার আয়াত নম্বর 230, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। আর তারপরে রয়েছে ওই আয়াতে ফাইন তাল্লাকা ফালা জুনাহা আলাইহিমা ইয়াতারাজা, যদি দ্বিতীয় স্বামী যে বিয়ে করে সে যদি তালাক দিয়ে দেয়, আগের স্বামী আবার যদি ফিরিয়ে নিতে চায় এখন, তাহলে কোনো গুনাহ নেই, ইন জান্না আন ইয়াকিমা হুদুদাল্লাহ, কিন্তু শর্ত হচ্ছে যদি এই রকমের সম্ভাবনা থাকে যে আগামীতে এর সাথে আমার সংসার চলবে, টিকবে, তাহলে। আজ না আবার নিয়ে আসবো, আবার কালকে আবার টিকবে না, ঝামেলা শুরু হবে, তাহলে ফিরিয়ে নেওয়া উচিত হবে না। আর তারপরে যে হাদিসে পড়লে বলছে ওয়ালা বুদ্দা, হ্যাঁ, এখানে আর একটি কথা বলছেন, এই বিষয়গুলো সব উল্লেখ করেছি। আম্মা ইন কাসাদা সানি বিজাওয়াজিহি আত-তাহলিল আউয়াল, দ্বিতীয় স্বামী যদি প্রথম স্বামীর জন্য হালাল করা উদ্দেশ্য করে, ফাইনাল আকদা গায়রু সহি, তাহলে এই বিবাহ সহি নয়, বাল হুয়া বাতিল, বরং এটি হচ্ছে বাতিল, ওয়া নিকাহুহু ওয়া ওয়াতউহু মুহাররাম, তার বিবাহ করাও হারাম আর তার সাথে ওই সহবাস করাও হারাম। ওয়ালাম তাহিল লিজাওজিল আউয়াল, প্রথম স্বামীর জন্য হালালও হবে না ওই স্ত্রী। ফাকাদ জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, ওয়ালা বুদ্দা লিসিহাতি হিল্লি লিজাওজিল আউয়াল, প্রথম স্বামীর জন্য হালাল হওয়ার জন্য আর একটি শর্ত কি, ওয়াতউ যাওজিস সানি, দ্বিতীয় স্বামীর সহবাস হওয়া, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত পেলেন। এখানে আমাদের আজকের এই হালালার আলোচনা বা বিবাহ সম্পর্কে আলোচনা শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো কথা শোনার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।